ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ দুপুর বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওগুলো দেখতে? আজ কিন্তু সোমবার, তাই নিরামিষ মেনু। মুগ ডাল দিয়ে, আম দিয়ে টক ডাল, ফুলকপি আলু সোয়াবিনের রসা। তার মধ্যে আমি কি কি দেবো সেটাই তোমাদের দেখাচ্ছি। আদা বাটা, জিরে ধনে, গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কা। এদিকে দেবো টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বাদাম বাটাও দেবো, সেটা রেডি করা হয়নি, পরে করছি। আর ডালের সঙ্গে থাকবে বেগুন ভাজা, পটল ভাজা। নন্দিনী সাতকনের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু পুজোর ভিডিও, রান্নার ভিডিও। আমি এখন বেগুনটা পটলটা ভেজে নিচ্ছি। ওই বেঁচে যাওয়া তেলেই আমি ওই আম ডালটা ফোড়ন দিয়ে নেব। আমি কিন্তু আম ডালটা করেছি মুগ ডাল দিয়ে, মুসুরির ডাল মটর ডাল দিয়ে শুনেছি সবাই, আমি মুগ ডাল দিয়ে করেছি। এবার করব তোমার ফুলকপি আলু সোয়াবিনের তরকারি। আলুটা আগে লাল লাল করে ভেজে তুলে নেব। ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর হলো তেজপাতা। আলুটা ভাজতে বসিয়েছি, একটু লাল লাল হলেই তুলে নেব। আলুটা ভাজা হচ্ছে, একটু আস্তে আস্তে কমিয়ে ভাজছি। একটু নুন দিয়ে দিলাম, এবার একটু সামান্য হলুদ দিয়ে দেবো। একটু ভাজতে ভাজতে একটু নুন আলুতে সামান্য দিতে হয়, যাতে আলুর ভেতরে নুনটা ঢুকে যায়। আর একটু হলুদটা দিলাম, দেখতেও সুন্দর লাগবে, সাদা সাদা ভাবটা থাকবে না। এবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলেই ছেড়ে দেব আমি আলু তুলে ফুলকপিগুলোকেও আমি এই যে ফুলকপি ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলো ছেড়ে দিয়ে আমি ফুলকপিগুলোকেও বেশ একটু হালকা আঁচে লাল লাল করে একটু সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব। একটু স্টিম কমিয়ে ভাজলে কি পুড়ে ওঠে না, খেতেও টেস্ট হয়, নরমও হয়ে যায়। ওদিকে আবার সিদ্ধ করতেও টাইম লাগে না। একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, দেখো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। একটু তেল কমে গেছে, সামান্য একটু তেল দেবো মশলাটা কষানোর জন্য, সামান্য, খুব সামান্য। সোয়াবিনটা যদিও আমি ভাজছি না, ভাজলে আরও তেল লাগতো। সোয়াবিন আমি ভাজবো না, সোয়াবিনটা আমি কষার মধ্যেই দিয়ে দেবো। এই দেখো সামান্য একটু তেল দিয়েছি। এবার হলো এই যেই লঙ্কাগুলো আমি তরকারিতে দেবো সেটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। বাটাটা ভাজা ভাজা হলে আমি তারপরে অন্য কিছু জিনিস দেব, কারণ কাঁচা ভাবটা না গেলে অন্য কিছু দিলে তাহলে সেটা ভালো লাগে না। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটোটাও একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি, জাস্ট একটু নরম হলেই তারপরে দেব ক্যাপসিকামটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব ওই মশলাগুলো জলে গুলে। ডাইরেক্ট মশলা দেওয়ার থেকে জলে গুলে দিলে মশলাটা পুড়েও যায় না, আর রান্নাটাতেও একটা থিকনেস ভাব আসে। এই যে মশলাটা কষানো চলছে, এবার দিয়ে দিলাম সেদ্ধ করা সোয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু কষবে, ঢাকা দিয়ে দেব যাতে একটু সফট হয়ে যায় আর নুন মশলাও ঢুকে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো আলু ফুলকপিগুলো, বাদাম বাটাটা দেব। আসলে বাদাম বাটাটা স্কিপ হয়ে গেছিলো, মশলাতে দেওয়া হয়নি, তাই আমি এখনও দিয়ে দিলাম, অসুবিধা নেই। একটু বেশিক্ষণ একটু নেড়ে ছেড়ে নিলেই হবে। এবার একটু জল দিয়ে দিয়ে কষাবো। এইটা কষানো হয়ে গেলে আমি আলু ফুলকপিটা ছেড়ে দেবো। আলু ফুলকপি দেখো সুন্দর করে ভেজে নিয়েছি হালকা আছে। এইবার একসঙ্গে এগুলো কষতেও থাকবে, একটু ঢাকাও দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো একটু বাদে। আস্তে আস্তে কষেও যাবে আর নরমও হয়ে যাবে, যাতে বেশি কোনো জল দিতে না হয়। একটু চিনি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম কষানোর সময়, একটু মেথি পাতাও দিয়েছি, কাসুরি মেথি।
আলুটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। এবার অল্প একটু উষ্ণ জল দিয়ে দিলাম, আর একটু লাগবে। এবার নামানোর আগে দিচ্ছি একটু ঘি আর কাসুরি মেথি, এই গরম মশলা। কাসুরি মেথি তো আগেই দিয়েছি, পরেও দেওয়া যায়, আমি দুবার করেও দিই। এবার আজকে আর লাস্টে কাসুরি মেথি দিইনি, কষানোর সময় দিয়ে দিয়েছি। ব্যাস, এবার নামিয়ে নেওয়ার পালা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার।